पश्चिम बंगाल के हर जिले में बेटियों की सुरक्षा की मांग को लेकर भाजपा हुगली सांगठनिक जिले के आह्वान पर कन्या सुरक्षा यात्रा का आयोजन किया गया। इस क्रम में आज जिला हुगली के मोगरा पहुंचे पश्चिम बंगाल विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी, जहां पे उन्होंने टीएमसी पर जमकर निशाना साधा। इस मौके पर भाजपा कार्यकर्ताओं में काफ़ी खुशी देखने को मिली। भाजपा कार्यकर्ताओं ने दल बदल उनका स्वागत किया। इस मौके पर आदिसप्तग्राम विधानसभा के भाजपा के प्रत्याशी रहे देवव्रत विश्वास ने 1000 से ज्यादा समर्थकों के साथ उनके स्वागत को पहुंचे। वहीं इस पद यात्रा में बारिश में भीगते हुए शुभेंदु अधिकारी ने सबका साथ दिया। पद यात्रा जो कि रामकृष्णा सिनेमा हॉल से शुरू होकर मोगरा स्टेशन तक पहुंची। मोगरा स्टेशन पे हुगली जिला संगठन के अध्यक्ष गौतम चटर्जी समेत सभी पद अधिकारी उपस्थित रहे। मंच से जनगण को संबोधित करते हुए शुभेंदु अधिकारी ने टीएमसी पर निशाना साधा। इस मौके पर उन्होंने क्या कुछ कहा, आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। তিনি কিছুদিন আগে ধর্মীয় সভায় দাঁড়িয়ে বলেছেন, আমি সেদিনই খুশি হব যেদিন বাংলার মানুষ 50% বেশি উর্দুতে কথা বলবে। दादा, ममता ने खुलेआम प्रशासनिक सभा से बीएलओ को धमकाया है कि आप यदि इलेक्टोरल रोल में एक भी नाम काटिएगा तो आप पर मैं सोशल मीडिया में दिया हूँ, चीफ इलेक्शन कमिश्नर गणेश कुमार जी को खत भी भेजा हूँ। इसमें इलेक्शन कमीशन को सोमोटो कॉग्निजेंस लेना चाहिए और उसको बहुत सीरियसली लेना चाहिए। ये सीधा इलेक्शन कमीशन का जो पावर कॉन्स्टिट्यूशन में दिया है, आर्टिकल 324 से 329 देख लीजिए, ये कॉन्स्टिट्यूशन का चैलेंज है। इसके ऊपर इलेक्शन कमीशन को कार्रवाई करना पड़ेगा। उसको ध्यान आकर्षण करने के लिए नेता प्रतिपक्ष की ओर से जो कार्रवाई करना चाहिए मैं ऑलरेडी कर दिया। নতুন প্রকল্প পাড়ায় পাড়ায় সমাধান, সেখানে 10 লক্ষ টাকা অনুদান আসবে বলেছেন। তাহলে কি আগে কোনোদিন কাজ হয়নি, রাস্তাঘাট এখনো হয়নি? তাহলে না, উনি তো এবারে প্রথম ভোটে লড়ছেন। 14 বছর তো ভূত মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার কাছে চাকরির হিসাব নেই, শিল্পের হিসাব নেই, উন্নয়নের হিসাব নেই। কতগুলো এয়ারপোর্ট হয়েছে, কতগুলো সমুদ্র বন্দর হয়েছে, কি করেছেন তার কোনো হিসাব নেই। কত ছেলেকে চাকরি দিয়েছেন, ছেলে মেয়েকে। এই তো 2011 যেদিন সিপিএম যায় 1,98,000 কোটি টাকা ঋণ ছিল, আজকে 7 লাখ কোটি টাকা ঋণ। সিপিএম যেদিন যায় 5,20,000 পরিযায়ী শ্রমিক ছিল, আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম যেদিন যায় তখন তো কর্মবিনিয়োগ কেন্দ্রগুলো ছিল 51টা, এখন তো কর্মবিনিয়োগ কেন্দ্রগুলো তালা লাগিয়ে দিয়েছে যাতে বেকারের সঠিক হিসাব না পায়। এখন বেকারের সংখ্যা হচ্ছে এডুকেটেড বেকার 2,15 লক্ষ। শিল্পের শোষণ করেছে, এই ডানকুনিতে বিস্কুট কারখানা চলে গেছে, সিঙ্গুরে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে পুড়িয়েছে, ভদ্রেশ্বর জুট মিল, তেলেনিপাড়া জুট মিল লাইন করে। আপনার হুগলি নদীর তীরে যত শিল্প ছিল সমস্ত শিল্প তালা চাবিয়ে এর সময় লেগেছে। সিপিএম কিছুটা শুরু করে দিয়ে গেছিল, বাকি গেছে। উনি কিছুদিন আগে যে এসেছিলেন হিন্দ মোটর, মিস্টার গুপ্তার চিটিংবাজি, উনি বলেছিলেন রেলের কোচ তৈরি হবে, কি হচ্ছে 3 বছর হয়ে গেল। উনি যে হিন্দ মোটরে এসে শিলান্যাস করেছিলেন, নারকেল ফাটিয়েছিলেন, তার 3 বছর পরে দেখুন তো ওখানে গরু চড়ছে। উনি 14 বছর কিছু করেননি, রাজ্যটাকে সর্বনাশ করেছেন, সব হাত দাঁড়ি কেটে রেখে দিয়েছেন। আইসিডিএস 5,000, আশা 2,000, সিভিক ভলেন্টিয়ার 10,000, কন্ট্রাকচুয়াল সব অফিস শেষ, কর্মচারীদের ডিএনএ। 8,200 স্কুল বন্ধ করেছেন। উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন। অধিকাংশ উনি কেন করছেন? যাতে সব গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠায়। আমি যদি হাত তুলতে বলি 80% লোকের হাত উঠবে ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে। প্রত্যেকবারে বিধানসভাতে একটা করে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আছে। গতবারে সত্যম রায়চৌধুরী স্পোর্টস ইউনিভার্সিটির বিল এসেছে, তার আগের বারে ভবানীপুরের মিরাজ স্যার ভবানীপুর ইউনিভার্সিটির বিল এসেছে। পুরো এডুকেশন সেক্টরটাকে বিক্রি করে দিয়েছে প্রাইভেট। হেলথ সেক্টরও তাই, স্বাস্থ্য সাথীর কার্ডে কার চিকিৎসা হয়।
কার চিকিৎসা? সব নার্সিং হোমে গেলে বলে কার্ড না ক্যাশ, যদি কার্ড বলেন বলে সিট নেই। কেন এখনো লোক ভেলোরে যায়, মুম্বাইতে যায়, বাঙ্গালোরে যায়? কেন আয়ুষ্মান ভারতের কার্ড এখানে চালু হয় না? উত্তর দিতে পারবেন? আর এদের সব ফাটা পায়জামা ছিল, এই তপন দাশগুপ্ত, তপন মজুমদার, এই অসীমা পাত্র। এখন তো কুকুর ধরার লোক আছে, ব্যাগ ধরার লোক আছে, ছাতা ধরার লোক আছে। এদের দেখছেন না নিজেদের চরিত্র। আমি কি বলবো ভাই, পাশের গলাগড়ের এমএলএ বলছে, কি বলছেন? কাজ দেবে বলেনি তো, বলেছে ওদেরকে ফিরিয়ে এনে আধার কার্ড দেবে। যদি পশ্চিম বাংলার লোক হয় তার আধার কার্ড হয়, পুরুষ মানুষ ঠিক আছে কাজে, বাড়িতে অন্য লোকেরা আছে, বাবা মা আছেন, স্ত্রী আছেন, ভাইরা আছেন, স্বাস্থ্যসাথীর কার্ড তাদের থাকবে, বলছে স্বাস্থ্যসাথীর কার্ড করে দাও। বলছে জব কার্ড করে দিতে হবে। মলয় ঘটককে বলছে, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে, আরেকটা দালাল আছে বীরভূমের স্বামী, তাকে বলছে রাজ্যসভায় পাঠিয়েছে, বলছে তুমি ওদের জব কার্ড করে দিবে। জব কার্ড করতে হবে কেন? তার বাড়ির অন্য লোকের তো জব কার্ড আছে। জব কার্ড তো হয় ফ্যামিলি, একটা ফ্যামিলিতে তো জব কার্ড হয় 1+7, 1+5, 1+4। তার মানে যত রোহিঙ্গাকে এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে, উনি এখানে রাখবেন। ভারতীয়রা, সে হিন্দু হন আর মুসলমান হন, খুব সাবধান। আপনার রেশন খাবে, আপনার ল্যান্ড খাবে, আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে লাভ জিহাদের নাম করে। আর ভোটের দিন ভোট জিহাদ করবে, তৃণমূলকে ভোট করাবে, তৃণমূলের ভোট করাবে। যত ভূত অ্যাবসেন্ট আছে 4টের পরে লাইনে দাঁড়িয়ে 6টা পর্যন্ত ভোট করবে আর বিরোধীদের মাথা খাবে। গতবার এই লোকসভা নির্বাচনে ধনেখালিতে আমাদের প্রার্থী প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় কিভাবে জুতো নিয়ে আক্রমণ করেছিল তারা আপনার চোখের সামনে দেখেছেন। এইটাই হচ্ছে কারণ। আমি ভারত সরকারকে অনুরোধ করব, আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে ছাড়বেন না, তাদেরকে পুশব্যাক করুন। দরকার হলে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার নিন, बुलडोजर ऊपर तुले काटातारे निपट के ऊपर छोड़ दिए। हम लोग का प्यार है पब्लिक के साथ, हम लोग जो सुख में दुख में हर समय रहते हैं, ये उसी का नतीजा है। शुभेंदु आए हैं यहाँ पे, हम लोग हर धर्म हर मजहब के आदमी, राष्ट्रवादी संख्यालघु भाई लोग हैं। मेरा जितना भारतीय जनता पार्टी के कार्यकर्ता है, मेरा भाई सोमबुद्ध है चंद्रनगर के लीडर, यहाँ पे हजारों संख्या में ये जनसैलाब हो गया। बहुत सारा आदमी यहाँ पे घुसने नहीं पा रहा है, इतना भीड़ हुआ। ऐसा लग रहा है आपके पीछे हजारों नहीं बल्कि 25,000 से ज्यादा लोग हैं। ये हम लोग का आदमी का प्यार है, हम लोग का आदमी के ऊपर जो हम लोग का लाइबिलिटीज है, जो दायबद्धता है, वो हम लोग हमेशा निभाएंगे। देवव्रत विश्वास जो आज शुभेंदु अधिकारी के स्वागत में जो है अपने साथ युवाओं का एक सैलाब लेकर पहुंचे हैं मोगरा स्टेशन के पास, तो हमारे साथ बने रहे। और मैं आपको दिखाऊंगा कि आज आदि सप्तग्राम का वो नौजवान जिसे लोग देवव्रत विश्वास पाबंदा के नाम से जानते हैं, युवाओं का, जैसे कि मैं चेहरा आपको दिखा दूं, हर एक युवा आज जोश में है और देवव्रत विश्वास के समर्थन में शुभेंदु अधिकारी के स्वागत के लिए यहाँ पहुंचे हैं। तो हमारे साथ बने रहे और देखते रहिए न्यूज़ लाइव भारत।